হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা হয়তো জানো যে কাকাবাবু সিরিজের নেক্সট পার্টের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। ভ্যালেন্টাইন্স ডের আগের দিনই অ্যানাউন্সমেন্টটা হয়েছে। তো ফাইনালি আমরা এই অ্যানাউন্সমেন্টটা নিয়ে কথা বলবো। পাশাপাশি একটা পোস্টারও ড্রপ করা হয়েছে, পোস্টারটা কেমন লেগেছে সেটা নিয়েও কথা বলবো। প্রথমত তোমাদেরকে জানিয়ে রাখি যে কাকাবাবু সিরিজের বা কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির আমরা 5 নম্বর ইনস্টলমেন্ট পেতে চলেছি, যে ছবিটা 2027 আমরা পাবো। ঠিক আছে, এছাড়া তোমরা এটাও জানো যে এটা SBF এর ব্যানারেরই কাজ, তো সেখান থেকে সেই প্রোডাকশন হাউসের তরফ থেকে আমরা কাজটা পাচ্ছি। নেক্সট পার্ট ভয়ঙ্কর সুন্দর, সুনীল গঙ্গোপাধ্যায়ের আরও একটা আইকনিক স্টোরি, আইকনিক একটা গল্প আমরা সিনেমার পর্দায় পেতে চলেছি। ছবিটা কোন সময় 2027 রিলিজ করবে সেটা এখনও পর্যন্ত রিভিল করা হয়নি। সেটা হতে পারে এই সরস্বতী পুজোর মরশুমেই, আবার হতে পারে গরমের ছুটিতে, পুজোতেও হতে পারে, ক্রিসমাসেও হতে পারে। সো আমি ব্যক্তিগত চাইবো যে এই ছবিটা মানে পুজোতে রিলিজ করুক, দুর্গা পুজোতে। আমার মনে হয় কাকাবাবুর জন্য বেস্ট সময় হচ্ছে দুর্গাপুজো। তো দেখা যাক যে মেকার্সদের প্ল্যানিং কি হতে পারে। আমরা মিশর রহস্য মানে এই কাকাবাবু সিরিজের ফার্স্ট পার্ট যে 2013-তে মুক্তি পেয়েছিল, সেটা কিন্তু দুর্গাপুজোতেই পেয়েছিলাম। ঠিক আছে, দুর্গাপুজোতেই মুক্তি পেয়েছিল 11 অক্টোবর খুব সম্ভবত। তারপর 2017-তে এসেছিল ইয়তি অভিযান, তারপর 2022-এ কাকাবাবু প্রত্যাবর্তন, তারপর লাস্ট রিলিজ হচ্ছে বিজয়নগরের হিরে, যেটা চন্দ্রাশিস রায় পরিচালনা করেছেন। এবং এই নেক্সট পার্টটাও কিন্তু চন্দ্রাশিস রায় পরিচালনা করবেন। ঠিক আছে, মানে শ্রীদাকে আর পাচ্ছি না। ঠিক আছে, শ্রীদা হয়তো লাস্ট 3টে পার্ট করেছিল কাকাবাবু প্রত্যাবর্তন অবধি। তারপরে লাস্ট এই 2টো পার্ট, যেটা বিজয়নগরের হিরে এবং আপকামিং যেটা রয়েছে আর কি ভয়ঙ্কর সুন্দর, এটা চন্দ্রাশিস রায় আর কি পরিচালনা করবেন। ঠিক আছে, দেখো বিজয়নগরের হিরেতে অনেক খামতি ছিল, সিরিয়াসলি বলছি। গল্পের মধ্যে সেরকম টান উত্তেজনা ছিল না, এক্সাইটমেন্ট ওয়ার্ক করেনি। গল্প মানে খুবই ফাস্ট ফরওয়ার্ড ছিল আর কি, 2 ঘন্টার মতো সিনেমার ডিউরেশন ছিল। খুবই ফাস্ট ফরওয়ার্ড লেগেছে, মানে গল্পটাকে সেভাবে ফুটিয়ে তুলতে পারিনি। ঠিক আছে, দেখা যাক যে নেক্সট পার্টের কাজটা কেমন হয়। আশা করছি সেটা বেটার হবে। দেখো, কাকাবাবুর যে চরিত্রটা বা কাকাবাবুর যে গল্পটা, সেটা কিন্তু মানে বাঙালির কাছে খুবই আইকনিক একটা ক্যারেক্টার, আইকনিক একটা মানে গল্প বলতে পারো। সুনীল গঙ্গোপাধ্যায়ের যে প্রত্যেকটা যে কাকাবাবু সন্তুর যে গল্প, মানে বাঙালির কাছে সেটা খুবই চেনা পরিচিত। তো গল্পটাকে যদি সেই আকারে ফোটাতে পারে পরিচালক বা মেকার্সরা, সেটা কিন্তু মানে সেটা আলাদা লেভেলেরই হবে। তবে আমি এটা বলছি না যে সৃজিত দা হলে ভালো কাজ করতো। অ্যাকচুয়ালি কাকাবাবু সিরিজের মানে সবকটা পার্টের মধ্যে ফার্স্ট পার্টটাই আমার কাছে ওয়ার্ক করেছিল, মিশর রহস্য, যেটা আমার ভালো লেগেছিল। বাট তারপরে আর একটা পার্টও ভালো লাগেনি। ঠিক আছে, তবে তবুও আমি চন্দ্রাশিস রায়ের কাছ থেকে মানে ভালো কিছু আশা করছি, যেহেতু এই যে ভয়ঙ্কর সুন্দর গল্পটা, এটা কিন্তু কাশ্মীর জুড়ে। ঠিক আছে, এবারের গল্পটা কাশ্মীরে গিয়ে হবে। ঠিক আছে, সেখানকার রহস্য উদ্ঘাটনের একটা গল্প হবে। ঠিক আছে, বুঝতেই পারছো যে কাশ্মীর মানেই হচ্ছে বড় বাজেটের কাজ, অনেক পরিকল্পনা। এবার দেখা যাক যে আমাদের পরিচালক সেটা কিভাবে আনতে পারে, কিভাবে ফোটাতে পারে আর কি বড় পর্দায়। ঠিক আছে, মানে এক্সাইটমেন্টটা অবশ্যই আছে। ঠিক আছে, যেহেতু কাশ্মীর নিয়ে গল্প, ভিজুয়ালি সেটা অন্যরকম হবে। দেখো, সত্যি বলতে এটা হয়তো বলতে খুবই খারাপ লাগছে, বাট এটাই বাস্তব। কাকাবাবু সিরিজের যে টাইপের গল্প আমরা দেখেছি বা পড়েছি আর কি, এই টাইপের গল্প যদি সাউথের মেকার্সদের হাতে যায়, সিরিয়াসলি বলছি, তারা রিমার্কেবল কিছু করে দেখাবে। মানে তাদের অন্যরকম একটা প্রেজেন্টেশন থাকে। কার্তিকিয়া তোমরা দেখেছো, একটা বিগেস্ট উদাহরণ। ঠিক আছে, এরকমই অ্যাডভেঞ্চার গল্প আর কি। ঠিক আছে, যাই হোক, এই ছিল বলার কাকাবাবুর নেক্সট পার্টের অ্যানাউন্সমেন্টটা নিয়ে এবং পোস্টারটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো পাচ্ছেন। থ্যাংক ইউ।